হ্যালো গাইস, আমি অতনু চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার চ্যানেলে ছাড়া প্রথম বড় ব্লগ। তোমরা ব্লগটা পুরোটা দেখবে। তো ভোর ভোর আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম হ্যাপি ভ্যালিতে ছুটতে। তারপরে ওখানে 1-2 ঘন্টা থাকার পর তারপরে চলে এসেছিলাম বাড়ির দিকে। ও হ্যাঁ, এই কাশফুলটাও আমি নিয়েছিলাম ওখান থেকে, কারণ না আজকে রান্না পুজো, আর রান্না পুজো করতে কাশফুল লাগে। তারপরে ওখান থেকে এসে চান টান করে আমার খুব খিদে পাচ্ছিল, তাই আমি খাচ্ছিলাম কর্নফ্লেক্স। আমি কর্নফ্লেক্সে চিনি দিই না, তার বদলে দিই মধু। ঝটাপট খাবারটাকে শেষ করে আমি তারপরে রেডি হয়ে নিয়েছি পড়তে যাওয়ার জন্য, কারণ আজকে আমার আছে পড়া। তারপর আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার জন্য। আকাশের দিকে দেখো, একদিকে মেঘলা আবার একদিকে রোদ উঠেছে। পড়তে থেকে বাড়িতে ফিরে দেখি আমার দিদি স্কুটিটা পরিষ্কার করছে। তারপর আমি ওকে সরে যেতে বলে আমি নিজে একটু স্কুটিটা পরিষ্কার করছিলাম, কারণ কাল বিশ্বকর্মা পুজো, তাই জন্য আমি স্কুটিটাকে একটু চকচক করার চেষ্টা করছিলাম। তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে পরিষ্কার করাটা। জানি অতটাও ভালো হয়নি। তারপরে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করার পর গিয়েছিলাম নিচের ঘরে ভিডিও করতে। ভিডিও করব আর আমার ঘর নোংরা হবে না, এটা তো হতেই পারে না। পর এসব করে গিয়ে দেখি মা, দিদি, কাকিমা, বড়দি সবাই মিলে বসে গিয়েছে সবজি কাটতে, মাছ কাটতে। তারপরে সবার কাটা শেষ হয়ে যাওয়ার পর রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এর মধ্যে ভাত হচ্ছে ঠাকুরের। আমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে আমার দিদি ময়দা আর গুড় নিয়ে বসে পড়েছে পিঠে বানানোর জন্য। দিদি গ্যাসের একটা ওভেনে পিঠে ভাজছে আর বড়দি সবজিগুলো ভাজছে। পর এই ভাজাভাজি করতে গিয়ে বেজে গিয়েছিল প্রায় 11টা, আর আমার পেয়ে গিয়েছিল খুব জোর খিদে। তাই আমার দিদির থেকে কয়েকটা পিঠে নিয়ে এসে আমি টেস্ট করছিলাম। পিঠেগুলো খুব ভালো হয়েছে, কিন্তু আরেকটু নরম হলে বেশি ভালো হতো। তারপর আমি একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে খাওয়ার জন্য ডাকলো, তখন উঠে দেখি 1:30টা বাজে। তারপর আমি চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। দেখো কত রকম আইটেম হয়েছে, তার সাথে ছিল কিন্তু ডালও ছিল রাত্রিবেলা খাওয়ার জন্য। তো এইটুকুই আজকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।